একটা ডাক্তার কোনোদিন একটা ছেলেকে বাচ্চাকে মারতে পারে না, নিয়ম না। ম্যান ইজ ফর ম্যান, মানুষ মানুষের জন্য, মানুষকে সাহায্য করার জন্য, এখানে মানুষকে বিপত্তি রক্ষা করার জন্য, মানুষের রোগ থেকে মুক্ত করার জন্য আমরা হসপিটালটা করেছি। একটা মহতী উদ্যোগ ফোরকান করছে এখানে একটা হসপিটাল দেশের জন্য, দশের জন্য। এখানে একটা অপ্রীতিকর ঘটনাটা সামান্য একটা অপ্রীতিকর পরিবেশে নিয়ে গিয়ে এবং সামাজিক মাধ্যমে বাচ্চাটাকে মারা হয়েছে এই ধরনের একটা গুজব ছড়িয়ে পড়ছে। 10 তারিখে ঠিক আসরের পরবর্তী সময় বা মাগরিবের কিছুক্ষণ আগ দিয়ে একটা পেশেন্ট জ্যোৎস্না, ওনার হচ্ছে 39 সপ্তাহ, হ্যাঁ আমরা জানি 39-40 সপ্তাহের মাঝামাঝি একটা প্রেগনেন্সি, 40 সপ্তাহে ডেলিভারি ফুল টার্ম বলা হয়, 37-এর পরে ফুল টার্ম। ওনার 40 সপ্তাহের একটা প্রেগনেন্সি, আমরা মেডিকেল টার্মে বলি 4th গ্র্যাভিডা, তার মানে হচ্ছে 4র্থ বাচ্চা। ওনার আগে 3টা বাচ্চা আছে, ঠিক আছে, এটা 4 নম্বর বাচ্চা ছিল যেটা আমি ডেলিভারি করেছি। তো উনি আমার কাছে ফার্স্টে আসলো চেম্বারে আলট্রা করানোর জন্য। হ্যাঁ, প্রথমে আলট্রা, আমি যখন আলট্রাটা করি তখন বাচ্চার ওয়েট আমার সব কিছু ডকুমেন্টসে লেখা আছে, কতটুকু ওজন, 3 কেজি 200 গ্রামের মতন আমি পাই। আপনাদেরকে সরাসরি বলতেছি, প্লাস মাইনাস আধা কেজি প্রত্যেকটা জায়গায়, আধা কেজি বেশি অথবা যেটা লিখছি আমি মাপ তার থেকে কম হতে পারে। এটা ছিল আমার আলট্রাসোনোগ্রামে মেশিনের রিপোর্ট। আর সামাজিক মাধ্যমে অনেকেই প্রকাশ করছে যে বাচ্চাটা উল্টা ছিল। ফার্স্ট অফ অল বাচ্চাটা ছিল কেফালিক। কেফালিক মানে যেই পজিশনে বাচ্চা হয় নর্মাল, মাথা নিচে পা উপরে, এটাকে বলে নর্মাল পজিশন। আমরা কেফালিক পজিশনে পেয়েছি বাচ্চাটা, বাচ্চার ওজনও নর্মাল ওয়েট পেয়েছি। হ্যাঁ, ওভার ওয়েট কাকে বলে এটা একটু সর্বপ্রথম বলতে চাই। ওভার ওয়েট বলে 4.5 কেজির ঊর্ধ্বের বাচ্চা, 4 কেজির ঊর্ধ্বের বাচ্চাকে বলা হয় ওভার ওয়েট। আমি ফার্স্টে আপনাদেরকে বলছি আলট্রা মেশিনে আমি ওয়েট পেয়েছি 3 কেজি 200 গ্রাম, ডকুমেন্টস আছে। 10-12 জন চাপাচাপি করার কোনো প্রশ্নই আসে না, কারণ আমার ডিউটিতে 10-12টা সিস্টারের নামই নাই, কিভাবে আমি 10-12 জন করবো। আর সিসিটিভি ফুটেজে এটারও ডকুমেন্টস আছে। আচ্ছা, এবার আসি, যেহেতু ডেলিভারি এমন একটা প্রসিডিউর, সেটা 2.5 কেজির বাচ্চাও ডেলিভারির সময় মা যদি পর্যাপ্ত চাপ না দিতে পারে ডেলিভারির আগ মুহূর্তে খারাপ হতে পারে। সেটা ওজন বড় ফ্যাক্ট না, ওজন কোনো বিষয় না। আমি যখন ডেলিভারি করাতে যাই, মহিলাকে, আমার পেশেন্ট জ্যোৎস্না, ওনাকে বললাম মা তুমি চাপ দাও, বাচ্চার মাথা চলে আসছে, আমার কোনো সময় নাই, তাড়াতাড়ি চাপ দাও। সে চাপ দিল, চাপ দেওয়ার পরে দেখেন আমি কথা বলি, চাপটা দেওয়ার পরে বাচ্চার জাস্ট কান পর্যন্ত, জরায়ের মুখে মাসিকের রাস্তা দিয়ে কান পর্যন্ত বের হয়ে আসছে। কান পর্যন্ত বের হয়ে আসার পরে মহিলাটা চাপ ছেড়ে দিল, জাস্ট চাপ ছেড়ে দিল। এখানে প্রধান সাক্ষী হিসেবে মহিলার চাচাতো বোন আমি জাস্ট নর্মাল ডেলিভারি রুমে উপস্থিত রাখছি, সেও আছে, তার ভাষ্য আপনারা একটু দয়া করে নেবেন, সেও বলবে। এবং আমাদের একটা নিয়ম আছে, আমাদের হসপিটাল যতদিন ধরে চালু হয়েছে, এর আগেও ডেলিভারি করছি, বাচ্চা বের হওয়ার সাথে সাথে আমাদের মেডিকেল অফিসার উপস্থিত থাকে। আমাদের মেডিকেল অফিসার তিনিও বাচ্চা দেখেন, দেখে খারাপ হলে আমরা 2 জন মিলে সিদ্ধান্ত নিয়ে রেফার করে দিই। অ্যাজ ইউজুয়াল বাচ্চা যখন দেখলাম বাচ্চাটা চাপ খেয়ে গেছে, আমরা হার্টবিট পাচ্ছি, বাচ্চা তাকায় আছে, তখন মুখে মুখে শ্বাস নেওয়া বলে, হ্যাঁ, মাউথ টু মাউথ ব্রেথ, মুখে মুখে শ্বাস দেওয়া হলো। বাচ্চাটাকে আমাদের আম্বু ব্যাগ আছে, একটা ব্যাগ আছে যেটা দিয়ে আমাদের বাচ্চাকে আমরা সিপিআর দিই, মুখে মুখে শ্বাস দিই, সেগুলো দিয়ে আমরা চেষ্টা করেছি। চেষ্টা করার পরে হার্টবিট পাচ্ছি, কিন্তু বাচ্চাটা ক্রমাগত খারাপ হয়ে যাবে বুঝতে পারতেছি, নিয়ম এনআইসিইউ লাগবে বাচ্চাটার, আমরা বুঝতে পারছি। তখনই আমাদের মেডিকেল অফিসার ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ, যতটুকু সময় লাগে শুধু রেফারেল কাগজটা লিখার, রেফারেল কাগজ লিখে রোগীর স্বামীকে ডাক দিয়ে রোগীর স্বামীর হাতে বাচ্চা ডেলিভারি দিল। তাদেরকে 4 ঘন্টা পরে বাচ্চা নাকি মারা গেছে, এরকম খবর আসছে। মহিলা আমার কাছে মাফ পর্যন্ত চাইছে, জ্যোৎস্না আমাকে বলছে ম্যাডাম মাফ করে দিয়েন, সম্পূর্ণ দোষ আমার, বাচ্চাটা আমি আটকায় ফেলছি, মহিলার ভাষ্য। তো যখন বাচ্চা ডেলিভারি হয়, অ্যাজ ওয়েল এজ যে কোনো বাচ্চা ডেলিভারি হলে আমি রেডি থেকে হচ্ছে বাচ্চা ইভ্যালুয়েট করার জন্য। তো বাচ্চাকে যখন দেখি, তো বাচ্চা দেখলাম যে এসে প্রথমে দেখলাম যে আলট্রা রিপোর্টে ফিটাল ডিস্ট্রেস, তার মানে হচ্ছে অলরেডি এটা তো ওখানে এসে দেখি যে বাচ্চা প্রচুর মেকোনিয়াম খেয়ে ফেলছে, ওই যে প্রসাদ মধ্যে যে বলাগুলো থাকে। তো কিন্তু দেখতেছি যে তার হার্টবিট আর হচ্ছে ব্রিদিং, চেস্ট মুভমেন্ট আছে। তো আমরা হচ্ছে তাকে রিসাসিটেট করার ট্রাই করতেছি, কিন্তু দেখতেছি যে তার ক্রাইং হইতেছে না। তো যেহেতু ক্রাইং হইতেছে না, প্রোটোকল অনুযায়ী তাকে হচ্ছে আমি রেফার করছি। তো আমি হচ্ছে সাথে সাথে বের হয়ে তার বাবাকে বললাম যে দেখেন বাচ্চা যেহেতু কাঁদতেছে না, বাচ্চা এনআইসিইউ লাগবে, আপনারা তাড়াতাড়ি হচ্ছে অ্যাম্বুলেন্স ঠিক করে বাচ্চাকে এনআইসিইউতে নেন। আসলে এটা ওই আইনি প্রক্রিয়া চলে গেছে,
এই আইনি যেটা বলে এটা আমরা খুশি, ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করব। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 018311878770। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়।